আরামবাগে হুগলির রুরাল পুলিশের উদ্যোগে শরীরচর্চা ও বডি বিল্ডিং প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। রাজ্যের বিভিন্ন জেলা থেকে মহিলা ও পুরুষ প্রতিযোগীরা অংশ নেন। একাধিক রাউন্ডে প্রতিযোগিতা হয়। উপস্থিত ছিলেন আরামবাগ এসডিপিও সুপ্রভাত চক্রবর্তী, আরামবাগ থানার আইসি রাকেশ সিং সহ বিভিন্ন থানার আধিকারিকরা ও পৌরপ্রধান সমীর ভান্ডারী, উপপৌরপ্রধান মমতা মুখার্জি, স্বপন নন্দী, হুগলি জেলা পরিষদের সভাপতি শিশির সরকার, সহ সভাপতি কৃষ্ণচন্দ্র সাঁতরা, আরামবাগ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিকাশ চন্দ্র রায় সহ বহু বিশিষ্ট ব্যক্তি ও সাধারণ মানুষ। এই উদ্যোগে আরামবাগবাসী খুশি ও উৎসাহিত। শরীরচর্চা যুব সমাজকে ইতিবাচক পথে আনতে এই ধরনের কর্মসূচির গুরুত্ব অস্বীকার করা যায় না। উন্নয়ন, অনুষ্ঠান, প্রচার সবই দরকার, কিন্তু ভবিষ্যৎ প্রজন্মের পরীক্ষার সময়ে শব্দ দূষণ, অতিরিক্ত মাইকিং এড়িয়ে কি আরও দায়িত্বশীল পরিকল্পনা করা যেত না? প্রশ্ন সাধারণ মানুষের। আমি আমি হাওড়া বালি থেকে আসছি। অলমোস্ট 1 ইয়ার। কিভাবে আমি প্রফেশনাল, আমি লালবাবা কলেজের প্রফেসর আর পিএইচডি করছি ক্যালকাটা ইউনিভার্সিটি থেকে। তো আমার কোচ আমাকে এখানে মানে এই লাইনে অ্যাকচুয়ালি ইন্সপিরেশন দেয় এইভাবে আসার। ফিট থাকাটা তো ভীষণ জরুরি। তো ফিট থাকার জন্য যে জিনিসগুলো করতে করতে এই লাইনে চলে আসা। 1 বছর মানে পড়াশোনার পাশাপাশি। আমি পড়াশোনা বলতে আমি লালবাবা কলেজের প্রফেসর এডুকেশন ডিপার্টমেন্টের, আর ক্যালকাটা ইউনিভার্সিটি থেকে আমি পিএইচডি করছি। পিএইচডি করছি। হ্যাঁ, কারণ অ্যাকচুয়ালি যেটা হয় কি, ব্যায়াম করলে আমাদের তো কগনিটিভ ডেভেলপমেন্ট, হেলথ সব থেকে ভালো থাকে। আর হেলথ যত ভালো থাকবে আমরা অ্যাটেনশন দিতে পারবো, রাইট? তো অ্যাটেনশনের জন্য অবভিয়াসলি আমরা ফিজিক্যাল অ্যাক্টিভিটি নাই করি, তো সেক্ষেত্রে আমাদের তো কোনো লাভ নেই। আমি পড়াশোনা করে যাচ্ছি বাট আমার হেলথ খারাপ হয়ে যাচ্ছে। সব দিকটা মেনটেন করা দরকার। তো আমি সবাইকে বলবো, অ্যাজ এ স্টুডেন্ট, অ্যাজ এ যারা যে কোনো জায়গায় কর্মরত, প্রত্যেকটা মানুষের 1 ঘন্টা হলেও অন্তত একটু ব্যায়াম করা উচিত। হ্যাঁ, আমি আমার কোচের কাছে, ওখানে কোচের জিম, ওখানে অনেক মহিলা আছে। সবাই, প্রত্যেকটা মানুষ এখন ভীষণ অ্যাক্টিভ। মানে সব থেকে বড় কথা, শুধুমাত্র তো ব্যায়াম করলে হয় না। ব্যায়াম আমাদেরকে কি শেখাচ্ছে? এটা সঠিক খাওয়া দাওয়া শেখাচ্ছে। আমি যদি একটা জিমে যাচ্ছি, তো সেখানে আমাদের কোচরা গাইড করছে যে আমি কি খাবো। ভুলভাল আমি যদি না খেয়ে, আমাকে কোচরা একটু সকালবেলা একটু বয়েলড এগ খেলাম, লেবু জল খেলাম, একটু মধু খেলাম, তো এগুলো তো আমাদের শরীর ভালো রাখছে না, তো আমাদের ডিটক্স করছে বডি। আমরা যদি মানে আমরা এইসব হেলথের দিকে করলাম না, আমরা ডক্টরের কাছে, যে সামনে হসপিটাল, এখানে গিয়ে সারাক্ষণ মেডিসিন নিচ্ছি, তার থেকে বরং আমি 1 ঘন্টা জিমে গিয়ে একটু ওয়ার্কআউট করে ভালো ঠিকঠাক মতো যদি ডায়েট করে নিই, এগুলো তো কিছু লাগছে না। আমরা অনেক বছর পর্যন্ত বাঁচতে পারবো। এত কষ্ট করে পড়াশোনা করছি, এত কাজ করছি বেঁচে থাকার জন্য না? একদমই না। আমি অনেক ফিট। আগে সত্যি কথা বলতে আমি অনেক হেলদি ছিলাম। আমার 80 কিলো ওয়েট ছিল। নাও আই এম 49। ভীষণ ডায়েট করে, আমার কোচ যেভাবে আমাকে সাজেস্ট করেছে সেইভাবে, প্লাস আমাকে হাতে ধরে যেভাবে শিখিয়েছে ব্যায়ামগুলো, এখন 49 এই যে আমার কোচ। তো ফার্স্ট না, আমি এর আগে করেছি অল্প স্বল্প, বাট হ্যাঁ। মহিলাদের জন্য বার্তা এটাই, প্রত্যেকটা মহিলার ফিজিক্যাল এক্সারসাইজ করা উচিত, বিশেষ করে মহিলার। কারণ মহিলাদের, আমরা বাড়িতে থাকি তো মহিলারা, তো বসে থাকতে থাকতে কি হয়, অনেক সময় বাতের ব্যথা চলে আসে, লোয়ার পোর্শনটা ভারী হতে শুরু করে, তার ফলে অনেক, যেটা হাঁটুর প্রবলেম, মহিলাদের বিশেষ করে যেটা প্রবলেম হচ্ছে হাঁটুর প্রবলেম। কিন্তু কেন হবে? যদি 1 ঘন্টা একটু জিমে গিয়ে একটু ফিজিক্যাল এক্সারসাইজ করে, তাহলে তো আর হয় না জিনিসটা। তো আমি মহিলাদের জন্য এটাই বলবো, 1 ঘন্টা একটু জিমে যাওয়া হোক, জিমে না হোক অন্তত হাঁটু, সকালবেলায় একটু ডিটক্স, বডিটাকে ডিটক্স করা, দেন হেলদি লাইফস্টাইল লিড করা, একটু এগ হোয়াইটস খেলো, একটু ওটস খেলো। আমি লুচি পরোটা না খেয়ে যদি আমি একটু ডালিয়া খেলাম, তারপরে একটু বয়েলড ভেজিটেবল নিলাম, একটু ডাল ভাত, বাড়ির খাবার খেয়েই সুস্থ থাকা যায়। তার জন্য আমার বিরিয়ানি, এগ রোলের দরকার পড়ে না, তাই না? আমার নাম মোনালিসা গোস্বামী। বালিতে, হাওড়া বালি। আমি আমার টুকুনো দিয়েছি, এবার জজরা যেভাবে নির্বাচন করবে, ঠিক আছে। না না, ভুল কথা, একদম ভুল কথা। শরীরচর্চা, দেখুন মানে
ব্যাপারটা হচ্ছে যে শরীর চর্চা আমরা বলছি যে মানে আমরা ফোনের প্রতি অ্যাডিক্টেড হয়ে যাচ্ছি, কিন্তু নয়। আমি যখন জিমে যাচ্ছি, অনেক প্রচুর জিম খুলেছে এখানে, তো দেখেছি প্রত্যেকটা মহিলা কিন্তু এখন ফিজিক্যাল অ্যাক্টিভিটিতে যুক্ত। হ্যাঁ, ফোনের প্রতি যারা অ্যাডিক্টেড হয়ে যাচ্ছে তাদেরকে বলো ফোনটা 1 ঘন্টা সাইডে রেখে না একটু জিমে যাক, একটু ফিজিক্যাল অ্যাক্টিভিটি করুক। তাতে কি হবে, আমাদের অ্যাটেনশন বাড়বে, আমাদের অল রাউন্ড ডেভেলপমেন্ট হবে, না কগনিটিভ ডেভেলপমেন্ট বাড়বে, আমাদের অ্যাক্টিভ মানে আমরা ধরুন আজকাল গল্পের বই কেউ পড়ি না, ওটা কি হবে, আমি যখন 1 ঘন্টা অ্যাটেনশন দিয়ে করছি, আমরা গল্পের বই পড়বো, আমাদের কাজের প্রতি অ্যাটেনশন হবে, আমরা ভীষণ অ্যাক্টিভ থাকবো। তাই না? আমরা যদি শরীর সারাক্ষণ ঝিমিয়ে পড়ি, আমরা ইনফ্যাক্ট কি করছি, ওই বন্ধুদের সঙ্গে আড্ডা মারতে মারতে আমরা ড্রাগ অ্যাডিক্টেড হয়ে যাচ্ছি, যেটা হচ্ছে এখন সেটা। কিন্তু যদি আমি ফিজিক্যাল অ্যাক্টিভিটি, আমি নিজে বলছি, আমি যেহেতু আজ ফিজিক্যাল অ্যাক্টিভিটির সঙ্গে যুক্ত, ভীষণ ফিট, আমি সারা দিন কাজ করতে পারি, কলেজে পড়িয়ে, এই যে আজকেই কলেজ ছিল আমার, কলেজে পড়িয়ে আমি এখানে এসে করলাম, আবার বাড়িকে কালকে যেহেতু সানডে ফ্রি, আবার আমি কলেজ যাব, দেন আমার ইউনিভার্সিটি আছে, মানে আমি পিএইচডিও করছি, আমি কলেজে পড়াচ্ছি, প্লাস আমি এটার সঙ্গে যুক্ত। আমি বেলুর লাল বাবা কলেজ, ডিপার্টমেন্ট অফ এডুকেশন, এখানে 1 বছর। ইয়াম্মা কোম্পানি অনুমোদিত আরামবাগ মহকুমার একমাত্র মেইন ডিলার আমনা অটো সাপ্লাই এখন বিশ্বমানের শোরুম নিয়ে হাজির হয়েছে আরামবাগের গড়বাড়িতে। বাইক ও স্কুটারের লেটেস্ট কালেকশন ন্যায্য মূল্যে পেয়ে যাবেন আমাদের এখানে। অত্যাধুনিক মেশিন, কম্পিউটারের সাহায্যে গাড়ির সমস্ত ফল্ট চিহ্নিত করা এবং কোম্পানির ট্রেনিং প্রাপ্ত মেকানিক দ্বারা গাড়ির সার্ভিসিং করার সুব্যবস্থা রয়েছে। একই ছাদের তলায় রয়েছে ইয়াম্মা কোম্পানির অরিজিনাল স্পেয়ার পার্টস এর বিরাট কালেকশন। এখানেই শেষ নয়, ইয়াম্মা কোম্পানির আনব্রেকেবল হেলমেট, রাইডিং জ্যাকেটস, গ্লাভস, টি শার্টেরও বিরাট কালেকশন রয়েছে। তাই বাইক মানি হলো জাপানি ইয়াম্মা, আর ইয়াম্মা মানি হলো আমনা অটো সাপ্লাই। 35 বছর ধরে আপনাদের জীবন পথের সঙ্গী। আমাদের ঠিকানা গড়বাড়ি, আরামবাগ, হুগলি। যোগাযোগ নাম্বার 9083247009 অথবা যোগাযোগ করুন 9083247007।